ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ফিলিস্তিন ও লেবানন। সাধারণ মানুষের পাশাপাশি হত্যা করা হচ্ছে একের পর এক শীর্ষ নেতাকে। গাজাকে ধ্বংসপুরী বানানোর পর ইসরায়েলের প্রধান টার্গেট এখন লেবানন। দেশটিতে গেল এক সপ্তাহে ৮ শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ২৪ ঘন্টায় সেই সংখ্যা ১ শতাধিক। প্রথমবারের মতো লেবাননের রাজধানী বৈরুতের কোলাই এলাকায় হামলা করেছে তারা। লেবাননের জবুত শহরে একই পরিবারের ১৭ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। স্থল অভিযান চালাতে সীমান্তে সামরিক সরঞ্জাম বাড়ানো হচ্ছে। শঙ্কা যে কোনো সময় লেবাননে ঢুকে চালাবে হত্যাযজ্ঞ। এদিকে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির রাস ইসা ও হুদাইদা সমুদ্র বন্দর লক্ষ্য করে চালানো এসব হামলায় কমপক্ষে ৪ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ৩ জন বিদ্যুৎ প্রকৌশলী ও ১ জন বন্দরকর্মী। এ ঘটনার নিন্দা জানিয়েছে ইরান। প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। গাজায় হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু প্রশাসন। টানা ১২ মাস ধরে চালানো হামলায় হত্যার শিকার হয়েছে ৪১,৫০০-র বেশি ফিলিস্তিনি। এর মধ্যে শিশুর সংখ্যায় প্রায় ১৭,০০০। হামাসের বিরুদ্ধে অভিযানের কথা বলে এসব নিরীহ শিশুকে হত্যা করছে ইসরায়েলি বাহিনী। গেল ২৪ ঘন্টায় গাজায় ২৮ জন ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সহ বিশ্ব মোড়লদের আলোচনায় বারবার গাজায় যুদ্ধবিরতি প্রাধান্য পেলেও আসেনি কার্যকর সমাধান। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর বিরোধিতায় গাজাবাসীর জীবনে শান্তি ফিরিয়ে আনা এখনও সম্ভব হয়নি। বিশ্লেষকরা বলছেন, গাজা থেকে লেবাননে ছড়িয়ে পড়া যুদ্ধ মধ্যপ্রাচ্যে যে উত্তাপ ছড়াচ্ছে তার কার্যকর সমাধান নিকট ভবিষ্যতে সম্ভব নয়। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।